হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। জয়মো ইজ লাইভ ব্লগিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো এখানে পেঁয়াজ, আদা, পেঁয়াজ, তেজপাতা, আলু দেখতে পেয়েছো। এটা মাটন প্লাস চিকেনের জন্য সোমবার রাতে দেওয়ার। ঠিক আছে, এই যে মাটনটা ম্যারিনেট করা আছে, আর দেখো না পেঁয়াজের খোসাগুলো এখানে পড়া আছে, তো সেটা ফেলে দিলাম আমি। আর চিকেনটা হয়েছে মেয়ের জন্য, জানোই তোমরা যে মেয়ে মাটন খায় না, তো তার জন্য চিকেন অল্প করে, একদম সামান্য অল্প। আর এখানে সব মশলাপাতি মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাটনটা প্লাস চিকেনটা। তো তোমাদের সাথে শেয়ার করব চিকেনটা সবার প্রথমে, তারপরে মাটনটা। তো চিকেনটা কীভাবে রান্না করি চলো শেয়ার করি তোমাদের সাথে, ঠিক আছে? চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। দেখো এখানে তেল দেওয়া হয়েছে, তার মধ্যে তেজপাতা আর পেঁয়াজ দেওয়া হলো। এরপরে ম্যারিনেট করা যে চিকেনটা আছে তো সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেব, জল দিয়ে আবার কষাবো, কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, ঠিক আছে? তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি এগোবো কী করে বলো? তো সেটাই। তো যাই হোক, এই যে কষিয়ে নিলাম চিকেনটা। এরপরে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো, ঠিক আছে? তো এখন জল দিয়ে দিলাম। তো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আর একটু হালকা গ্রেভি গ্রেভি লাগবো, যেহেতু মেয়ে একাই খাবে, আর এমনিতেই আমাদের বাড়িতে চিকেনটা ওরকমই হয়। তো এরপরে শেয়ার করব মাটনটা কীভাবে রান্না করি। তো এই দেখো মাটনটা কেটে নেওয়া হচ্ছে। মাটনটা খুব ভালো ফ্রেশ মাটন নিয়ে আসা হয়েছিল। তারপরে তেলের মধ্যে আলু ভেজে নিলাম, কয়েক পিস আলু অতটা সবার, মানে দু পিস করে আলু দুবারের জন্য। তারপরে তেলের মধ্যে ওই সেম লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ সম্বরাতে দিয়ে তারপরে ভালো করে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে ম্যারিনেট করা যে মাটনটা আছে, তো সেই ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে আদা, রসুন, লঙ্কা, জিরা, ধনে এইসব বাটা আছে। তো সেই ম্যারিনেট করা সেই ম্যারিনেট করা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। তারপরে ভালো করে কষিয়ে নেব, বুঝতে পেরেছো? তো এটা লাল লাল যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ তো দেবো না। তো লাল লাল হালকা হয়ে যাবে, মানে যেটাকে বলে বাদামি কালার। আর কড়াইটা একটু স্কিপ করবে, হ্যাঁ, কড়াইটা না পুড়ে গেছে। আর সাইডে যেগুলো কালো দাগ না, ওটা ওঠেই না, জানো, অনেক চেষ্টা করি ওঠে না। কী করবো বলো? না উঠলে পরে স্কচ ব্রাইট দিয়ে, স্টিল জুট দিয়ে ঘষা হয়, তবুও ওঠে না ঠিক মতো। তো যাই হোক, ম্যারিনেট করা যে এই মাটনটা, সেই মাটন খুব ভালো মাটনটা, আর খুব টেস্টি হয়েছিল গো রান্নাটা। সেই মাটনটা তেলের মধ্যে এখন দিয়ে দেবো, ঠিক আছে? তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর আমি জানো তো মাটন অনেকক্ষণ আমার লাগে, প্রায় 1.25 ঘন্টা লাগে মাটন রান্না করতে, কোনো দিন 1.5 ঘন্টাও লাগে। আমি খুব লো হিটে রান্না করি মাটনটা বিশেষ করে, আর খুব সুসিদ্ধ যেন হয়, নাহলে তো ভালো লাগে না, না? কারণ মাটন এমনই একটা জিনিস, আর প্রেশার কুকারে আমরা খাই না গো, ভালো লাগে না। তো ভালো করে একটু কষিয়ে নেব। দেখছো এই যে প্রায় কষানো হয়ে গেছে, আধা কষানো হয়ে গেছে। এই যে এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আর এই তেলটা হালকা কষিয়ে নিয়ে তেলটা উঠিয়ে রেখেছিলাম, উঠিয়ে রেখে তারপরে মনে করে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা যে আলুগুলো দেখলে, সেই আলুগুলো তারপরে দিয়ে দেব। আর মাটন এমনই একটা জিনিস যে ভালো করে না কষালে, না ভালো করে রান্না করলে সেটা ভালো লাগে না খেতে। এই যে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো গো। গরম জল আমরা ইউজ করি, ঠান্ডা জল ইউজ করি না। যে কোনো খাবারে রান্নাতে তুমি গরম জলটা দেবে, দেখবে ওটা টেস্টই আলাদা রকম হয়। আর আমি নিজে বলছি, নিজের রান্না নিজে প্রশংসা করা উচিত না, তবুও আমি নিজে বলবো যে আমার হাতে সব থেকে যেটা ভালো রান্না হয় সেটা হচ্ছে মাংস, সে চিকেন হোক আর মাটন হোক, খুবই ভালো হয়, বুঝতে পেরেছো? এই যে ঝোল দিয়ে ফুটিয়ে নিয়েছি হালকা, একদম দেখো লো ফ্লেমে কিন্তু আছে মাটনটা। তো এবার তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করবো, চলো। এটা কালকে পনির পোস্ত ছিল, তো সেটাই একটু আছে। আর কালকে চাটনি ছিল, সেটাও অল্প করে আছে। আর চিকেন সেটা সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই। নেক্সট এই যে চিকেন একদম হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে করেছি চিকেনটা। তারপরে
দেখো শাক আছে, পাট শাক, পেঁয়াজ রসুন দিয়ে ভাজা, এখানে থোড় পেঁয়াজ দিয়ে ভাজা, আর মাছ ভাজা কয়েকটা আছে। মাছ রেখে দেওয়া হয়েছে, সেটা কালকে হবে, সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর মাটনের ফাইনাল লুক তোমাদের সাথে এখন শেয়ার করব। এই দেখো মাটনের ফাইনাল লুক কেমন হয়েছে গো। মাটনটা দেখতে লাল লাল, খুব টেস্টি হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, আবার যেন দেখা পায়।